তোমার কি মনে পড়ে রুবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি করছো? আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানাই ফেলছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলবে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি। আমি নাটক কেন করেছি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি। আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি। আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রবিনা, শাসন দিয়ে, সন্দেহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো। তাদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আব্বা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি। আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রবিনা, একটা কথা কান করে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো সরি, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো, আমি স্বাধীনভাবে বাঁচতে